আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা, কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা, কিছু বাস্তবধর্মী কথা। আমি একটু ব্যস্ততা ধরুন, মানে আমার ইন্টারভিউ যে সমস্ত ফার্স্ট আমি অবশ্যই চাকরি পাওয়ার পরে ফার্স্ট আমার 2 বছর এখনও চাকরি হয়নি, আমার চেয়ে হবে 2 বছর। তো ফার্স্ট আমার অ্যাকচুয়ালি একটা জীবনের বড় অধ্যায় বলতে পারেন, এবং চ্যালেঞ্জিং অধ্যায়, এবং চ্যালেঞ্জিংটা অবশ্যই সাকসেস হবে, অনেক বড় সাকসেস হবে। আমার আন্ডারে যারা আছে প্রত্যেকের সাফল্য তাদের জন্য রাতের ঘুম হারিয়ে দিয়েছি। ভালো লাগছে যে না, তারা স্বপ্ন দেখতে শুরু করেছে, নতুন করে আশা দেখতে পাচ্ছে। তারা যখন আমার স্কুলে বা আমার অ্যাক্টিভিটিগুলো দেখে, তারাও স্বপ্ন দেখে যে আমি এরকম স্যারের মতো স্কুলে গিয়ে পড়বো। অবশ্যই স্বপ্ন পূরণ হবে, শুধুমাত্র ধরে রাখো। আমি বলবো আজকে ইন্টারভিউ যে সামনে ইন্টারভিউ ব্যাপার নিয়ে ভয় বা কবে কী হবে, কোন জেলা কেমন কী হবে, কী করতে হবে করণীয়, এই ব্যাপারটি নিয়ে প্রত্যেকের উপকারে আসবে। আমি জানি এটা প্রত্যেকে মন দিয়ে শুনবে, ঠিক আছে? দেখো, মোটামুটিভাবে তোমাদেরকে বারবারই বলছিলাম যে ইংলিশ মিডিয়ামে হয়ে গেছে, তোমাদের হয়ে যাবে। একটু ধৈর্য ধরো। অনেকজন বলছে ধৈর্য। অনেকজনে চ্যালেঞ্জিং দিচ্ছে, স্যার আপনি চাকরির পরে বলাটা ধৈর্য। দীর্ঘ 7 বছর 8 বছর বেকারত্বের জ্বালার মধ্যে দিন কেটেছি। বেকারত্ব অন্ধকার থেকে বেরিয়েছি শুধুমাত্র নিজের যোগ্যতার বলে। সেই সময় একটা বেকার মানুষ কেমন থাকে, তখন তার জীবনযাপন কেমন হয়, সেটা হয়তো আমার থেকে কেউ বেশি বোঝে না। পরিশ্রম করেছি, জ্ঞান অর্জন করেছি। আজকে আমার আন্ডারে যারা আছে তাদেরকে একটা কথাই বলি যে তারা বিরক্ত, মানে ভয় খেয়ে যায়, স্যার এত পরিশ্রম করছেন, এরকম ব্যাপার। আমি যে না, তোমাদের জন্য যদি রাত জেগে যদি তোমাদের জীবনটা সেটেল হয়, অফকোর্স আমি আছি। হয়তো আমার ডেইলি যেখানে 7-8 ঘন্টা ঘুম প্রযোজ্য, সেখানে হয়তো আমি 3 ঘন্টা 4 ঘন্টা করে ঘুমাচ্ছি। ভাবছি যে আমার এই ঘুম একটা সময় রিকভারি হয়ে যাবে, বাট তোমাদের টাইমটা গেলে তোমরা রিকভারি হওয়ার সময় পাবে না। অ্যাকচুয়ালি যে স্যার পেয়ে গেছি, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য। আপনি এটা না থাকলে আপনি না থাকলে হতো না। এই বড় জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার কাছে সবচেয়ে বড় উপহার হবে হয়তো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের জন্য, সময়ের জন্য একটু ভ্যালু লাগে, সবাই জানো। তো যাই হোক না কেন, সামনে এই ব্যাপারটি নিয়ে আমি তোমাকে একটা কথাই বলবো। অনেকজনকে বলেছিলাম যে তোমাদের ক্ষেত্রে, অনেকদিন আগে বলেছিলাম, প্রথম থেকে আমি অ্যাকচুয়ালি ইউটিউবে বিভিন্ন রকমের জিনিসগুলোকে দেখি, মনে হয় যে না, আমি অ্যাকচুয়ালি অনেক কিছু বিভ্রান্তির শিকার হচ্ছে স্টুডেন্টরা। তো ঠিক আছে, আমি একটু সত্যি কথাটা একটু তুলে ধরে ওদের মাথা থেকে প্রেশার কাটাই। অ্যাকচুয়ালি প্রেশারের জিনিসটা এটা থেকেই আমার অ্যাকচুয়ালি তোমাদের সামনে পরিচয়। আমার কোনো রকম প্রফেশনালভাবে, আমি স্কুল নিয়ে ব্যস্ত থাকি, আমার পড়া নিয়ে, এইদিকে বর্তমানে ফ্যামিলি নিয়ে, এদিকে সমস্ত কিছু, এদেরকে পড়ানো নিয়ে সমস্ত ব্যস্ত থাকি, তাই হয়তো কম ভিডিও দিতে পারি, ঠিক আছে? আমি বলেছিলাম ইন্টারভিউ যখন ইংলিশ মিডিয়ামে শুরু হচ্ছে যে তোমরা পড়ো। অনেকজন বলছে ধৈর্য। আমাদেরকে ধৈর্য কাকে বলে আমাদের থেকে বেশি হয়তো কেউ জানে না, কারণ আমাদের সময় পরিস্থিতি আরও খারাপ ছিল। কি খারাপ ছিল সেটা নিজেকে বিশ্লেষণ করে বলে দাও, সেটা আমি বলবো না। সেই জায়গা থেকে, অন্ধকার থেকে কিন্তু চোখ দিয়ে লড়াই করে সাকসেস হয়েছে। তোমাদের সামনে তো অনেকটাই ব্যাপারটা ক্লিন হওয়ার চেষ্টা হচ্ছে, সমস্ত কিছু ব্যাপারটা অনেকটা সাদা হয়ে গেছে, ঠিক আছে? তাই পজিটিভ, তোমাদের ক্ষেত্রে তোমরা লাকি। আমাদের ক্ষেত্রে অনেক ডিলে হয়েছে, অনেক কিছু ব্যাপার আছে। তো আমি তার সাথে ইংলিশ মিডিয়ামের সময় বলেছিলাম ই করো, প্রিপারেশন নাও। কেউ নাওনি, হয়তো আমার কথা শুনেছো, বাট কাম দিয়ে বের করে দিয়েছো, ভালো। তারাই আমাকে যখন SMS করছে এই সময়ের জন্য, হ্যাঁ, আমি বিনম্রভাবে উত্তর দিচ্ছি, কিন্তু তারা হয়তো হেল্প চাইছে, স্যার এটা করুন। কারণ আমি তো তাদের জন্য, আমার আন্ডারে হয়তো 70-80-90 জন এই যে ক্যান্ডিডেটগুলো আছে, তাদের খেয়ে জন্য তারা তো আমার কাছে ভরসা করেছে অনেক আগে থেকে। ব্যস্ত আমি তাদের জন্য। আগে যারা হয়তো করেছে, হয়তো দেখেছে আমাকে, কিন্তু সেই সময় অ্যালার্ট ছিল না। এখন স্যার বাঁচান, এরকম ব্যাপার না। এখন তো সময় কি করে পাবো? খারাপ পাবে না এটা? সময়ের বড়ই অভাব। সেই সময় যদি আমাকে সেই সময় কন্ট্যাক্ট করতে, স্যার আমাকে এই ব্যাপারটা নিয়ে প্রবলেম চলছে, একটু কনফিউশন চলছে, একটু ঠিক করে দেন, হয়তো সময় নিয়ে অনেক ধৈর্য সহকারে তোমাদেরকে আমি হেল্প করতাম। কিন্তু এখন আমার চ্যাট লিস্টে, ফোন লিস্টে এত পরিমাণে SMS চ্যাট। হ্যাঁ, অবশ্যই যতটা পারি আমি করার চেষ্টা করি। কেউ ডাইরেক্ট ফোন করবে আমাকে, ফোন করবে না কেউ, যার প্রয়োজন হবে হয়তো হোয়াটসঅ্যাপ করতে পারে। বাট প্লিজ একটা কথাই বলবো যে আমিও তো মানুষ, কত নেব। তো যাই হোক না, তাদেরকে বলেছিলাম, শোনেনি, আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি ইংলিশ মিডিয়ামের পরে বাংলা মিডিয়াম হবে নাকি উর্দু মিডিয়াম, সাঁওতালি মিডিয়াম হবে, এই নিয়ে বিভ্রান্ত চলছে। তার জন্য একটু ডিলে হচ্ছে, প্লাস এই সমস্ত SIR সমস্ত কিছু নিয়ে, একটু স্পোর্টস নিয়ে দেরি হচ্ছে, কিন্তু হবে, অতি শীঘ্রই হবে। সমস্ত কিছু হয়ে গেছে। এরপরে অনেকজন SMS করেছে আমার জেলা কবে হবে, এই জেলা কবে হবে। আমার কাছে কি লিস্ট আছে তোমাদের জন্য? আমার কাছে যদি লিস্ট থাকতো তাহলে তোমাদেরকে দিয়ে দিতাম যে এই মালদা জেলা এত তারিখে হবে, এই জেলা হবে না। এটা হয় না, হতে পারে না, ঠিক আছে? তবে হ্যাঁ, কিছু জিনিসের ইঙ্গিত পাওয়া যায়। দেখো, পর দিয়েছে। অনেকজন মনে করছে যে এখানে সেকেন্ড ফেজের পরে থার্ড ফেজে, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজের মধ্যে ডিফারেন্স আছে। ওটা ইংলিশ মিডিয়াম ছিল, এটা বাংলা মিডিয়াম। তোমরা সেই সম্পূর্ণ প্রক্রিয়ার ইংলিশ মিডিয়ামের একটা পার্ট ছিল,
সিরিয়াসভাবে হওনি, প্রিপারেশন নেই, তোমাদের শেষ হয়ে গেছো। ঠিক আছে, আমি বলছি কীভাবে কী প্রিপারেশন নেবে, কোন রাস্তার মধ্যে থেকে প্রিপারেশন নেবে আমি বলে দিচ্ছি। তারপর এবার বাংলা মিডিয়ামে আবার এই তোমাদের জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, তারপরে কলকাতায় হয়েছে। আবার অনেকজন মনে করছে থার্ড পেজের জন্য অনেক টাইম পাওয়া যাবে। মানে মোট কথা হচ্ছে স্যার কবে হবে ইন্টারভিউ প্রক্রিয়া, কবে হবে? তার মানে এটাই তোমার ক্ষেত্রে এটাই কি লক্ষ্য যে আমার কি হবে 2-3 মাস পরে হবে, আমি ইন্টারভিউ প্রসেস নেবো? ঠিক আছে, কিন্তু এতদিন কি করছি আমি বারবারই বলছি যে যে জেলাগুলোকে অ্যাকচুয়ালি টার্গেট করা হয়েছে সেই জেলার পার্শ্ববর্তী জায়গাগুলোকে কিন্তু হাওড়া, যদি কলকাতা থাকে তাহলে হয়তো সেকেন্ড পেজের ক্ষেত্রে হয়তো বা খুব তাড়াতাড়ি হয়তো হাওড়া টাওড়া এইসব জিনিস হয়ে যাবে। নর্থ বেঙ্গলটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেকেন্ড থার্ড ফোর্থ পেজের মধ্যে কিন্তু নর্থ বেঙ্গল, কোচবিহার বলো, জলপাইগুড়ি বলো, এই সমস্ত আন্ডারে যারা আছো তাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রত্যেকটা ফেজের মধ্যে কিন্তু গ্যাপ নেই, তার মানে হচ্ছে তোমরা বুঝতে পারছো যে প্রক্রিয়াটা কিন্তু খুব কুইকলি হবে। মিডলের দিকে স্পেস, হ্যাঁ, একটা ফার্স্ট পেজ সেকেন্ড পেজের মধ্যে কি হয়, প্রসেসিং এর জন্য কি হয়, ওদের পেজটা ভাগ করেছে, মানে একটা এই ছত্রছায়ার মধ্যে কিছু জেলাকে রাখছে, এই ছত্রছায়ার মধ্যে এর মিডলে একটু হয়তো ডিলে হবে, 2-1 দিন 4 দিন হলো। কিন্তু খবরদার এটা ভাববে না যে আমারটা 15 দিন পরে হবে। সম্ভব যদি করে দিতে চায় তাহলে ফেব্রুয়ারির মধ্যে করে দিতে পারে, হয়তো না হলো হয়তো 80%-60% হলো, পরবর্তীকালে করে দিতে পারে। কিন্তু তোমার জেলা কবে হবে 3 থেকে 4 দিন আগে তুমি জানতে পারবে। সিরিয়াস বলছি তোমাকে, সময় পাবে না, হাতে সময় পাবে না। যদি তুমি এই 3টি জেলার মধ্যে না থাকো, তুমি যদি এই 3টি জেলার মধ্যে না থাকো, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি বা কলকাতার মধ্যে না থাকো, পরবর্তী জেলার মধ্যে থাকো এবং দিন গুনছো যে স্যার কবে হবে আমার, তাকে বলবো যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকটাকে তোমার জন্য টার্গেট করতে হবে। খবরদার, অ্যালার্ট, বসে থাকবে না, বসে থাকবে না। ঠিক আছে, সবসময় বলছি ইন্টারভিউ ভালো হওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে মনোবলকে শক্ত করো, নিজেকে তৈরি করে রাখো, এটা নর্মালভাবে নেওয়ার চেষ্টা করো, নর্মালভাবে নেওয়ার চেষ্টা করো। কারণ এটা রিটেন এক্সাম না, তুমি কোয়ালিফাইড হয়ে যাচ্ছ একটা পর্যায়ে, সেখানে জাস্ট তুমি পুরো সজ্জিত হয়ে গেছো, তোমার বডি কাটিং হয়ে গেছে, তোমার ড্রেস পরেছো, সমস্ত কিছু করছো, জাস্ট তোমার কাজ হচ্ছে সেদিনকে মুখের মধ্যে একটু ক্রিম এবং চুলটাকে এরকম করে গিয়ে জাস্ট ফটোটাকে শ্যুট করা। এটাই হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া, মানে লাস্ট পর্যায়ে। অনেক জায়গা আছে, অনেক জায়গায় এটাও তোমাদের অ্যালার্ট করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আমার যত আন্ডারে আছে স্টুডেন্টগুলো, তারা সব আমার কাছে সেরকমভাবে বিনম্রভাবে শ্রদ্ধা এবং আমার কাছে আফসোসের কথা বলছে এবং আমাকে সাহারা পেয়ে এটাই বলছে যে স্যার বাঁচালেন, আমরা ফ্রডিংয়ের শিকার হয়েছে, আমরা অনেক রকমভাবে স্ক্যামিংয়ের মতো হয়ে গেছি। কেমন স্ক্যামও হয়, এই ক্ষেত্রে হয়, কিছু কিছু জায়গায় ভর্তি হয়েছে স্যার, সেক্ষেত্রে এমন হয়েছে তো সিডিপির কয়েকটা নোটস দিয়েছে, একটা হয়তো সে নিজে থেকে দেখিয়ে দিয়েছে যে এইভাবে ডেমো দিতে হয় স্যার, টাকাটা পুরোটাই চলে গেছে স্যার, ইন্টারভিউর জন্য আরও ভয় লাগিয়ে গিয়েছে। না, যারা গিয়েছে অ্যাকচুয়ালি, যারা পড়াচ্ছে এইসব জিনিসগুলো করছে, তাদেরকে বলবো মানুষ আমরা, শিক্ষক, এইভাবে অ্যাকচুয়ালি হারাম ইনকাম করে না, থাকে না এগুলো। আমার কথা হচ্ছে অল্প পড়াও, বাট ভালো করে পড়াও, যাতে যে অসহায়ের মতো আসছে, এদের তো অবস্থাটা অসহায়ের মতো না, তাদেরকে একটু স্বস্তির আলো, তাদেরকে একটু হয়তো তাদের জন্য একটু কিছু করা যে না এই জিনিসটা পড়া, অন্তত হয়তো তাকে ডেমনস্ট্রেশনের জন্য প্রিপারেশন না হয়তো হলো না, সময় হলো না, পারলো না, বেঁচে খেতে পারলো না, অ্যাপ্টিটিউড হলো না, কিন্তু তাকে তো মানসিকভাবে সান্ত্বনা দেওয়া হবে। এই প্রক্রিয়াটা সহজ ভাষায় মেন্টালিভাবে স্ট্রং করে দেওয়া, এটা তো করা যায়, এটা হচ্ছে না। ঠিক আছে, এত SMS, এত ফোন, এত অবশ্যই মেবি হতে পারে যে আমার হয়তো কথাবার্তা তীক্ষ্ণতা বা আমার কথাবার্তার হয়তো অ্যানালাইসিস ক্ষমতা বা আমাকে দেখে সমস্ত কিছু দেখে হয়তো অনেকজন তারা হয়তো সম্পূর্ণ আশার আলো পেয়েছে। ঠিক আছে, বারবারই বলবো যে থ্যাংক ইউ তাদেরকে, অবশ্যই সঠিকভাবে চিনতে পারার জন্য, যাই হোক না কেন। তো এই পরিস্থিতির জন্য আমি কোনোদিন কোনোভাবে প্রমোট করি না, কোনো জিনিস অ্যাডভার্টাইজমেন্ট করি না, কিন্তু বাট এই পরিস্থিতির জন্য একটাই কথা বলবো, হাতে যেহেতু ফেব্রুয়ারি মাসটা আছে, জানুয়ারি মাসটা আছে, তোমাদের হয়তো পরে হতে পারে বা কি হতে পারে, তবে সম্পূর্ণটা সরকারের ব্যাপার, গভর্নমেন্টের ব্যাপার, এটা শেষ করবে কিনা, কিন্তু ভাববে যে তোমার মোটামুটি শেষ হবে। ধর যদি শেষও না হয়, কিছু জেলা হয়তো তোরা হলো, আমি তর্কের ক্ষেত্রে জানলাম যে এরকম ব্যাপার ফেব্রুয়ারির মধ্যে হলো না, ঠিক আছে, তার মানে তুমি এই অংশের একটা পার্ট তোমাকে দিতে হবে। ইন্টারভিউর জন্য ঘন্টা বেজে গেছে, হ্যাঁ, অ্যালার্ট থাকতে হবে। ইন্টারভিউ প্রক্রিয়া ভালো না দিলে দিন শেষে সব কিছু জিরো, কিচ্ছু আসবে না। কেন এগুলো সিম্পলি ভাষায়, আমি তো কোনোদিন প্রমোশনাল টাইপের ভিডিও করি না, কিছু বলি না, আমি তো তোমাদেরকে একটা কথা আশ্বাস দিই, হার্ড ওয়ার্কিংটা করো, নিজেকে ধরে রাখো, পজিটিভ থাকো, জিনিসটাকে সিম্পলি করো, এই রুটে চলো, হয়ে যাবে তোমাদের। না, এই জন্য তো আমি কোনো টাকা নিই না তোমাদের কাছ থেকে, আমি আমার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে যে লাইফে স্ট্রাগল করে এসেছি, সেই স্ট্রাগলের হয়তো ফল যেটা, রস যেটা আছে, সেটাকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এটাকে ধরে রাখো, কষ্ট আছে, বাট কষ্টের পরে কিন্তু হ্যাপি লাইফ আছে। কেন বোঝো না এগুলো? এত টাকা দেওয়া জিনিস না এগুলো, টাকা দিয়ে তো এগুলো বলি না, আমি বলি, বার্তা দিই যে ঠিক আছে চলো, ভালো লাইফের জন্য এই যে সামনে অনেকজন আছে, একাডেমিক স্কোর ভালো আছে, এমন জায়গায় গিয়েছে, পড়াচ্ছে, তাকে এমনভাবে তোমার এমনভাবে তার অ্যাপটিটিউড টেস্ট বা অল ফুল মক নিয়েছে,
নাম্বার কম দিয়েছে, সে 27, 28 মতো স্কোর আছে, 26 আছে, এরকম আমার গ্রুপে আছে, তাকে ডিমোটিভ করে দিয়েছে। কেন হয়েছে স্যার সেটা বলছে না। তাহলে একটা স্টুডেন্টের মধ্যে অ্যাকচুয়ালি আমি যেটা করেছি তার ভেতর থেকে টেনে ধরে তার চেষ্টা করে তার মধ্যে যেটা পজিটিভ যে স্ট্রেংথগুলো আছে সেগুলো করে তাকে চাদরের মধ্যে রাখার চেষ্টা করি। তোমার মধ্যে আছে সেই গুণাবলীগুলো যেগুলোর ফলে তুমি চাকরি পেয়ে যাবে। অ্যাকচুয়ালি এটাই তো না, একটা স্টুডেন্ট খেয়ে বিশ্বাস জাগানো হচ্ছে একটা সত্যিকারের শিক্ষকের কাজ বলবো। এবং যে কোনো জিনিসকে টেকনিকভাবে শেখানো, যে কোনো জিনিসকে রোড ম্যাপিং করা, যে কোনো জিনিসকে তাকে সঠিক প্রসেসগুলো বলে দেওয়া, ঠিক আছে? কোনো তো মাদলে দিতে পারবো না, কিন্তু তোমাকে টেকনিক বলে দেবো, তো তোকে প্যারাগ্রাফ বলে দিতে পারবে। এইটার মধ্যে তোমার মধ্যে চলতে হবে। ওই প্রক্রিয়াটাই রিটেন এক্সামের মতো না, কোনো মেন এক্সামের মতো না। তো যাই হোক, আমি কারোর জন্য কোনো জিনিসের জন্য করি না অবশ্যই, কিন্তু তোমাদেরকে একটাই অফার করবো, আমি একটাই সাজেশন দেবো। যদি কারোর মনে হয় স্যার প্রিপারেশনের লেভেল শেষ আছে, এরকম আছে, ঠিক আছে? এবার অনেকজন আমাকে বলেছিল স্যার প্রত্যেককে ডেমনস্ট্রেশন সিলেক্টেড করে দিয়েছে, আমি দিয়েছি, তারা 15টা দিয়েছে, আমি 5টা সিলেক্টেড করে দিয়েছি, নো প্রবলেম। তারপরে সে 5টা ডেমোর উপরে লাইভ দিয়েছে, সমস্ত কিছু হয়েছে, প্রচুর একটা টাইমের ব্যাপার। রাত্রি 7-8টা থেকে রাত্রি 1:30টা পর্যন্ত হয়েছে, এরকম কন্টিনিউ চলছে আমার এইগুলো, ঠিক আছে? তো এই প্রসেসের মধ্যে সময় ছিল, আমার আগের মেন যে ব্যাচটা ছিল তাদেরও সময় ছিল, কিন্তু এখন তো চাওয়া হবে না। এখনকার মধ্যে আমি বলবো যাদের খুব প্রবলেমের মধ্যে আছে ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য, স্যার কী করবো এখন বর্তমানে এই যে সময়টা আজকে ভিডিও করছি, এই সময় থেকে তোমরা যদি ওই ডিস্ট্রিক্টের মধ্যে না থাকো, ঠিক আছে, ওই ডিস্ট্রিক্টের মধ্যে না থাকো, যত এই ডিস্ট্রিক্টের মধ্যে যদি থেকে থাকো 3টের মধ্যে, তাহলে তাদের জন্য কী করতে, তাদের জন্য কোনো সলিউশন আছে, অন্ততপক্ষে ডেমনস্ট্রেশনটাকে রেডি করে দিতে পারবো, তাই না? ধরো এই 3টের মধ্যে নেই, যে কোনোভাবে নর্থ বেঙ্গল বা অন্যান্য জায়গার মধ্যে আছে, তাদেরকে কী করতে, তাদের জন্য যে টেকনিক ইউজ করেছি আমি পড়ানোর জন্য, যে ব্যাচ অ্যাকচুয়ালি পড়াচ্ছে, অনেকজন আসছে, ঠিক আছে, অনেকজন আসছে যারা হয়তো এরকম ব্যক্তিগতভাবে হয়তো যাদেরকে আমি পার্সোনালভাবেই সাহায্য করছি। কীভাবে হচ্ছে, আমার প্রিভিয়াসের যে সমস্ত নোটসগুলো আছে সেগুলো আমি তাকে দিচ্ছি, ঠিক আছে, পিডিএফ আমার নিজস্ব সিলেবাস আছে সেটা দিচ্ছে। আর তার জন্য কি করছে, আগে হয়েছিল 5টা 6টা সিলেক্টেড করে দিচ্ছিলাম, কিন্তু তাদের জন্য এটার জন্য করছি এখন এই সময়ের জন্য, বর্তমানে যেটা হচ্ছে, এখন আমি যেটা হেল্প করতে পারবো, যে তোমার জন্য তুমি যে ডেমোগুলোকে দেও তার থেকে 4টে সিলেক্ট করে দেবো আমি তোমার জন্য, তোমার সাবজেক্টকে ভিত্তি করে, তোমার ভালো লাগা, তোমার পছন্দের সাবজেক্টকে ভিত্তি করে 4টে করবো। সেই 4টির মধ্যে একটা মাত্র আমি কি করবো, লাইভ টেস্ট নেবো তোমার, কারণ সময় নেই হাতে, আমারও সময় নেই, তোমারও সময় নেই, কারণ ব্যক্তিগতভাবে এই ব্যাচগুলোকে নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে। এরা অনেকদিন ধরে পড়ে আছে, আশা পেয়েছি এবং তাদেরকে শেষ ফিনিশিং করবো। তার জন্য কি লাস্ট ব্যাচ যদি কেউ এরকম আছে, অনেকজন আছে, তাদেরকে এটা বলছে যে 4টির মধ্যে তোমাকে একটা আমি লাইভ টেস্ট করাবো, ওকে, সংশোধন করাবো, ভুল দেখাবো, তোমাকে সম্পূর্ণ টেকনিক বলে দেবো, এটা না এটা করো, এইটা না, অ্যাকচুয়ালি এই ডেমনস্ট্রেশন সাথে এটা অ্যাড করো, এই ফিনিশিংটা করো, সমস্ত রুলস কোথায় কি নিয়ম আছে, বোর্ড মোছা নিয়ম আছে, হাতে ডাস্টার নিচে করে সেগুলো করলাম। ঠিক আছে, সে শিখে গেল, তারপরে সে সেটাকে দেখেই কিন্তু একটা ভিডিও রেকর্ড করে দিল, সেখানে আমি কারেকশন করে দিলাম। তারপরে বাকি পড়ে থাকছে 3টে, সে 3টে সে কী করবে, তার 3টে কিন্তু লাইভ নেবো না, সে 3টে কিন্তু ফার্স্ট লাইভে যেগুলো শিখেছে সেটার উপরে ভিত্তি করে কী করছে, সে নিজে নিজে ভিডিও করে পাঠালো, সে ভিডিওগুলোকে আবার ভেরিফাই করে দিলাম আমি। তার মানে কিন্তু এই সময়ের মধ্যেও কিন্তু বাঁচা যায়। আর যেহেতু পিবিএসএ নোটসগুলোকে কেন দিচ্ছি এই কারণের জন্য, কারণ তোমাদের হাতে কিন্তু সময় আছে, নাই করে ধরো এই মাসের মধ্যে তো হচ্ছে না, যে 3টে বাদ যাচ্ছ, ওই মাসে হচ্ছে, তাহলে মোটামুটি 8-10 দিন টাইম পেলে কিন্তু মোটামুটি সলিড প্রিপারেশন, হ্যাঁ ঠিকই বলছি, 12 দিন 10 দিন মানে হচ্ছে 10 মাস 12 মাসে কাজ করা যাবে সঠিক প্রসেসে চললে। তোমরা প্রিভিয়াসগুলো পড়তে লাগলে, ঠিক আছে, নো প্রবলেম, ওকে। আর কি করতে হবে, অবশ্যই একান্তভাবে 2টো অ্যাপটিটিউড ফুল মক টেস্ট এমনভাবে নেবো যাতে ওই দিনকার মতো ফিল হয়, তোমার ভয় কেটে যাবে। অ্যাকচুয়ালি তোমার আমার সঙ্গে ইন্টারভিউ যেটা অ্যাকচুয়ালি মক হবে সেটা হচ্ছে এমনভাবে নেবো আমি তোমাকে, একদম ওদের প্যাটার্নের মতো ধরবো, সেখানে ফিল হবে, ওখানে ভয় কেটে যাবে, ঠিক আছে। এইগুলো সম্ভব এই সময়ের মধ্যে। এবার পরবর্তীকালে অনেকভাবে অনেক জন আমাকে এসএমএস করছে মকের জন্য, ডাইরেক্ট মকের জন্য আমার ব্যাচে সময় নেই, সত্যি কথা বলতে। এই প্রসেসিংয়ের মধ্যে চললে হবে। তারপর হয়তো এরকম হলো যে শেষ মুহূর্তে তার হয়তো হাতে 3-4 দিন 5 দিন সময়, যে 1 সপ্তাহ টাইম আছে, সে ডেট পেয়ে গেছে, সেই 1 সপ্তাহ মধ্যেও তার জন্য যেটা করতে পারি সেটার জন্য একটা রাস্তা আছে, সেটা হচ্ছে ওই প্রসেসে হয়তো তার একটা লাইভ নিলাম, সে তার ডেমোগুলোকে পাঠালো, সেখান থেকে আমি 4টে সিলেক্ট করলাম, দেখলাম কোনটা কমন আছে, কোনটা কমন নেই, কোনটা ভালো, কোনটা ফুটিয়ে তুলতে পারবে, 4টে সিলেক্ট করে দিলাম। সিলেক্টের পরে একটা কিন্তু সেই 4টে থেকে একটা লাইভ দিলাম আমি, ওকে, লাইভ করে তোমাকে গুগল মিটে বা ভিডিও কলে কিন্তু তোমাকে দেখিয়ে নিলাম, তুমি দিলে আমাকে, আমি দেখলাম তোমার ওখানে সংশোধন করে দিলাম, সংশোধিত করে ভিডিও করলে বাকি 3টে পড়া আছে, বাকি 3টে তুমি সেইরকম সেমভাবে করে ভিডিও পাঠাবে, আমি তোকে সলিউশন করে দেবো। এটা হচ্ছে যদি কারো 4-5 দিন যদি বাকি থাকে ইন্টারভিউর জন্য, তার জন্য কিন্তু এটা আছে। এবং তার জন্য কি করবো, একটা বা দুটো কিন্তু তার ফুল মক নিয়ে নেবো, এটাও একটা রাস্তা আছে। আর যারা এই সময়ের মধ্যে আছো, হয়তো হাতে 10 দিন 15 দিন টাইম আছে, 10 দিন 12 দিন 14 দিন টাইম আছে, তাদের জন্য কি হলো, এক্সট্রা যে আলাদা প্রিভিয়াসের নোটস আছে সেটা অবশ্যই দিতে পারে। এবার 5-6 দিন আগে স্যার এরকম হলো, 6-7 দিন আগে হলো স্যার, তাহলে নোটস কেন দেবে না, নোটস কেন দেবো আমি, মাথায় প্রেশার পড়ে যাবে, তোমার কাজ হবে না, তোমার মধ্যে কাজ হবে না। আর আমার সঙ্গে থাকলে কি হবে, তুমি পজিটিভভাবে কিন্তু মেন্টালিভাবে স্ট্রং হয়ে যাবে, বাস্তবতা বুঝবে,
অ্যাকচুয়ালি ইন্টারভিউ সময় তার থেকে বড় কথা, যদি কেউ যদি মনে করে স্যার আমার একদিন টাইম আছে আমি কি করবো, তার জন্য যেটা করতে পারে সেটা হচ্ছে তাকে মেন্টালিভাবে স্ট্রং করা, তাকে বাস্তবতা বোঝানো কীরকম হয়, রুলস রেগুলেশনগুলো সব ব্যাচের ক্ষেত্রে আমি যেটা করি, যাদের হাতে 5 দিন আছে, যাদের হাতে 12 দিন আছে, যারা হচ্ছে একদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করবে, কী হবে তাকে হয়তো নিয়মগুলো সমস্ত কিছু হয়তো বলে দিলাম, কি হয় ওখানে, কিভাবে এন্ট্রি করবে, কিভাবে তোমার ডেমনস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে, কিভাবে বসবে, বসার নিয়ম আছে, কিভাবে কথা বলবে, কিভাবে আই মুভমেন্ট হবে, সমস্ত কিছু কিন্তু করা যায়। সব চেষ্টা করলে সব কিছু সম্ভব, একটা শিক্ষক যদি সেই রকম লেভেলের টেকনিক সহকারে পড়ায়, ঠিক আছে, এটা হলো একটা তার জন্য। তারপরে হয়তো একদিন টাইম আছে, 2 দিন টাইম আছে, তার জন্য হয়তো একটাই ডেমনস্ট্রেশনটা অন্ততপক্ষে তাকে রেডি করে দিলাম, ঠিক আছে, পছন্দের ডেমনস্ট্রেশন পুরো রুলস জেনে দিলাম, তার মানে সে যে কোনো ইন্টারভিউ ডেমনস্ট্রেশন রুলস জেনে দিলাম, সে করলো, তারপরে কি হলো তার হয়তো সংশোধন করে নিলাম, সেটা থেকে কিন্তু সে অন্যান্য ডেমোগুলোকে তৈরি করে দেবে, হাতে যদি 2-1 দিন টাইম থাকে, তারপরে তার একটা মক নিলাম আগের দিন। যদি কেউ আমাকে 2 দিন আগেও বলে স্যার আমাকে বাঁচান, এইভাবেও কিন্তু বাঁচানো সম্ভব। তাই এমন জায়গায় কিন্তু এরকম যাবে না যে যেখানে তোমাকে টাকা পেড করছে কিন্তু তোমাকে ডেমনস্ট্রেশন নিয়ে ভাবছে না, তোমাকে কয়েকটা সিডিপিআর দিয়ে দিচ্ছে যেখানে তোমাকে মানসিকভাবে সত্যিকারে সেই দিনকার কি নিয়ম টিয়ম হবে কিছু বলছে না। এই সমস্ত জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করবে, ঠিক আছে, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। ধন্যবাদ। মানসিকভাবে স্ট্রং থাকো, তৈরি হয়ে যাও, তোমাকে এই হয়তো যুদ্ধের মধ্যে নামতে হবে। ভালো ইন্টারভিউ দিলে চাকরি নিশ্চিত, এবং চাকরি নিশ্চিত মানে জীবন নিশ্চিত। ধন্যবাদ।